তোমাদের জন্য আরেকটা দুর্গাপূজা মেকআপ লুক নিয়ে চলে এসেছি, কারণ আমার চ্যানেলে চলছে দুর্গাপুজো সিরিজ। তো এই লুকটা তোমরা সপ্তমী আর অষ্টমী দুদিনই সকালের বেলা ক্যারি করতে পারো বা রাতের বেলা অন্য যে কোনো গর্জিয়াস শাড়ির সঙ্গে ক্যারি করতে পারো। সেখানে তোমরা সেক্ষেত্রে জুয়েলারি চেঞ্জ করে এই লুকটাকে ক্যারি করতে পারো। তো এই রকমের গ্রিন শাড়ির সঙ্গে একটা মেকআপ লুক তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে, বাট যার কমেন্টটা আমি স্ক্রিনে মেনশন করে দিলাম তার কমেন্টসটা আমি অনেকবার দেখেছি। তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, তোমরা অনেক অনেক ভালোবাসা দাও সবসময়ই। বাট বলবো প্লিজ সবাই লাইক করতে ভুলে যাচ্ছ, একটু বেশি বেশি করে লাইক করো আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর সবচেয়ে বড় কথা, যে কমেন্টটা করেছিলে, যে রিকোয়েস্টটা করেছিলে বা যারা রিকোয়েস্টটা করেছিলে এই লুকটা ক্রিয়েট করার জন্য, অবশ্যই একবার ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলো না। বাট যদি তোমার কোনো ফিডব্যাক থাকে, মানে যদি ভিডিওটা ভালো নাও লাগে, তাও কিন্তু শেয়ার করতে পারো। নেক্সট আমি যেটা বলতে চাইছি সেটা হলো, লুকটা শেয়ার করতে অনেক দেরি হয়ে গেল, কারণ আমি এই শাড়িটা অর্ডার করেছিলাম তো মিশো থেকে, যেটা রিসিভ করতে অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরিতে এসেছে শাড়িটা আমার কাছে। আর সবচেয়ে বড় কথা, শাড়িটাতে আমি একদমই স্যাটিসফাই ছিলাম না। আমি অনেকদিন ভেবেছি যে শাড়িটা দিয়ে আমি তোমাদের সঙ্গে লুক শেয়ার করবো কিনা, বাট ফাইনালি ভাবলাম যে না, একটা লুক শেয়ার করেই দিই এই শাড়িটা দিয়ে। তো শাড়িটা আমি রিটার্নও করিনি, কারণ শাড়িটার কোয়ালিটি খুব একটা ভালো না। রিটার্ন করবো ভেবেও অনেক দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য রিটার্নও করা হয়নি। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, আশা রইলো যে তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে। তো দেখতে পেয়েছো আজকে আমি কোনো স্কিন কেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ অনেক ভিডিওতে স্কিন কেয়ার শেয়ার করেছি। তোমাদের রেগুলার স্কিন কেয়ার অবশ্যই মেনটেন করো, তারপরে মেকআপ স্টার্ট করো। যেমনটা আমি এখানে প্রথমে মার্সের সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর ডিরেক্টলি আমি এখানে কালার কারেক্টিংয়ের জন্য কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি ডার্ক শেডের, কারণ ইদানিং অনেক বেশি ডার্ক সার্কেলস আমার আন্ডার আইতে হয়ে গেছে। তো আমি এখানে সুইস বিউটির 01 শেডের কনসিলারটা, যেটা তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, সেটা ইউজ করছি। এটাকে এভাবে যেখানে যেখানে ডার্ক স্পটস আছে বা যেখানে যেখানে ডার্ক সার্কেলস বা পিগমেন্টেশন আছে তোমাদের স্কিনেও, সেই সব জায়গায় অ্যাপ্লাই করে তারপর হাতের সাহায্যে প্রথমে বসিয়ে নেবে, তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে অবশ্যই ড্যাব করে নেবে। আর অবশ্যই বিউটি ব্লেন্ডারটাকে ড্যাম হতে হবে, যাতে খুব বেশি জল না থাকে সেরকম থাকতে হবে, আবার ড্যাম থাকতে হবে। এরপর আমি মেবলিনের এই সুপারস্টে যে নিউ, একদম আমার মনে হয় এটা একদম নিউলি লঞ্চ ফাউন্ডেশন, এটা ইউজ করছি। এটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি, যবে থেকে আমি নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি হল ভিডিওতে। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে, আর ট্রাস্ট মি এটা একদম সোয়েট প্রুফ, একদম ওয়াটারপ্রুফ। তার সঙ্গে অ্যাপ্লাই করার পর মনেই হবে না খুব একটা হেভি, খুব একটা কিছু মানে বেশি মেকআপ কিছু করে আছো, একদম স্কিনে বসে যাবে। তার সঙ্গে কভারেজটাও কিন্তু দারুণ। তো এটা ট্রাই করতে পারো, পুজো স্পেশাল যদি ফাউন্ডেশন খুঁজছো তাহলে এটা ট্রাই করতে পারো উইদাউট এনি হেজিটেশন। তো এটাতে আমার শেড নাম্বার হলো 123। তো এটাকে আমি ডিরেক্টলিভাবে প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছি, যদিও আমার স্কিন টোনের চেয়ে একটুখানি লাইটার দেখাচ্ছে, বাট এটা লাইটার শেড নয়, আমার একদম স্কিন টোনের সঙ্গে প্রপার যায় এই শেডটা। তো এটাকে এভাবে আমি খুব ভালো করে ড্যাবিং পোর্শনে প্রথমে অ্যাপ্লাই করে নেওয়ার পর ভালো করে ড্যাবিং পোর্শনে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার পর আমি ইউজ করছি সুইস বিউটির সিলেক্ট এই হাই অন কভার লিকুইড কনসিলারটা, যেটার মধ্যে আমি শেড নাম্বার ইউজ করেছি এখানে 02 মিডিয়াম, যেটা একটুখানি হাইলাইটিং কনসিলার আমার স্কিন টোনের জন্য। আর আমার মতো যাদের স্কিন টোন আছে তারা কিন্তু এটা নিতে পারো হাইলাইটিং কনসিলার হিসেবে। তো এইভাবে এটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, যেখানে যেখানে ইউজুয়ালি আমরা হাইলাইট করি ফেসটাকে, বা যেসব জায়গায় কনসিলার দিয়ে আমরা হাইলাইট করতে চাই সেসব জায়গায়। আর এটা দিয়ে আমি একবারেই আইব্রোটাকে ডিফাইন করে নিয়েছি, যদিও আমি আইব্রোটাকে এখনও ড্র করিনি। তো পরে আমি আইব্রোটাকে ড্র করবো, বাট কনসিলারে যা যা কাজ আছে তা আমি একবারেই করে নিচ্ছি। আর তারপরে অবশ্যই ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাবিং পোর্শনে ব্লেন্ড করতে হবে। তুমি যদি কনসিলার বা ফাউন্ডেশন বা এই ধরনের যেগুলো ফুল অ্যান্ড ফাউন্ডেশন হয় সেগুলোকে ড্র্যাগ করো বা ঘষে ঘষে ব্লেন্ড করো, তাহলে মেকআপটা একদমই ভালো দেখাবে না, কেকি দেখাবে। আর কনসিলার বা ফাউন্ডেশনগুলো নিজের জায়গা থেকে সরে গিয়ে খুব বেশি বাজে একটা মেকআপ লুক ক্রিয়েট হবে। তো অবশ্যই ড্যাবিং পোর্শনে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। আর আমি অ্যাজ আ আইশ্যাডো বেসও কনসিলারটাকে ব্লেন্ড করেছিলাম আইলিডের উপরে, সেটাকেও খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এখানে। নেক্সট আমি এখানে একটা লিপস্টিক নিয়ে নিয়েছি, যেটা একদম ডার্ক ব্রাউন শেডের। তো এটাকে আমি মোস্টলি লিপ লাইনার অ্যাপ্লাই করার জন্য ইউজ করি। ফেসেস ক্যানাডার এই লিপস্টিকটা খুবই ডার্ক শেডের এটা। তো তোমাদের কাছেও যদি এরকম ডার্ক শেডের লিপস্টিক থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু তোমরা ক্রিম কন্টুরিং করতে পারো। আর ক্রিম কন্টুরিং করলে তারপরে আমি আজকের লুকটার জন্য কোনো পাউডার কন্টুরিং করবো না, কারণ এইরকমভাবে ক্রিম কন্টুরিং করে নিলে কিন্তু অলরেডি ফেসটা স্কাল্পটেড দেখায় আর ন্যাচারালি স্কাল্পটেড দেখায়। এর উপরে জাস্ট পাউডার দিয়ে সেট করে নেব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে।
তো ন্যাচারাল মেকআপ লুক ক্রিয়েট করার জন্য তোমরা কিন্তু এরকম ক্রিম কন্ট্রোলিং করতে পারো। এরপরে আমি হাতের সাহায্যেই ভালো করে স্মাচ করেছি, কারণ এই লিপস্টিকটা এত বেশি লং লাস্টিং আর একটু পরে ড্রাই হয়ে যায়, যার জন্য আমি দেখলাম বিউটি ব্লেন্ডার থেকে হাত দিয়ে বেশি ভালো করে ব্লেন্ড হচ্ছে, তো হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি জুডিওর এই চিক টিনটা নিয়েছিলাম মোটামুটি মাসখানেক আগে, সেটা তোমাদের আমি দেখিয়েছিলাম মেবি। তো এই চিক টিনটা মানে দারুণ একটা পিঙ্ক ফুসিয়া টাইপের কালার, তো এটাকে আমি আজ অ্যাজ আ ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর আবার বিউটি ব্লেন্ডার দিয়ে ড্রাইভিং পোর্শনে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ দারুণ একটা পিঙ্ক ন্যাচারাল পিঙ্ক গ্লো আসছে। তারপর পুরো মেকআপ লুকটাকে সেট করার জন্য আমি ইনসাইডের এই লুজ পাউডারটা নিয়েছি, যেটা হলো একটা ভীষণ সুন্দর লাইট ইয়েলো শেডের। তো আমি এটা আই থিঙ্ক সফট লাইট 01 শেডটা ইউজ করছি। তোমরা এর মধ্যে একদম ডার্ক না, আসলে একদম একটুখানি বেশি ইয়েলোইশ টাইপের একটা পাউডারও হয়, সেটাও ইউজ করতে পারো, একদম প্রপার বানানা পাউডার যেটা। তো যেহেতু তোমরা অ্যাফোর্ডেবল মেকআপ লুকগুলো দেখতে বেশি পছন্দ করো, তো আমি চেষ্টা করেছি আজকে প্রত্যেকটা প্রোডাক্ট একদম অ্যাফোর্ডেবলের মধ্যেই ইউজ করার। মোটামুটি 300 থেকে 500 টাকার মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবে। তার উপরে এই পাউডারটা তো 100 টাকার মধ্যে পেয়ে যাবে। 100 টাকায় যে এত সুন্দর পাউডার দিচ্ছে ইনসাইড, কী করে দিচ্ছে আমি জানি না, দারুণ একটা পাউডার, মানে অন্য যে কোনো দামি পাউডারকে হার মানায় এই পাউডারটা। আমার কাছে তো বেস্ট লাগে এই পাউডারটা। তো এভাবে আমি বেক করার জন্য অ্যাপ্লাই করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। যদিও অয়েলি স্কিন যাতে তাদের জন্য এটা বেস্ট, যদিও কারোর ড্রাই স্কিন থাকে খুব বেশিক্ষণ রাখার দরকার পড়ে না, যেহেতু আমার ড্রাই স্কিন। বাট আজকে আমি স্পেশালি অয়েলি স্কিন যাতে তাদেরকেই সাজেস্ট করবো এইভাবে লুকটা ক্রিয়েট করার জন্য, যাতে লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। এরপর আমি মার্সের এই আইব্রো জেলটা ইউজ করছি, যেটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে। মানে এতদিন আমি বেশ কিছু দামি প্রোডাক্টও ইউজ করেছি আইব্রোর জন্য, বাট এটা আমার কাছে কী বলবো, যবে থেকে আমি এটা ইউজ করছি আমার অন্য কিছু ইউজ করতে আর ভালোই লাগে না। দারুণ একটা শেড, যতটা লাইট দেখায় নর্মালি ওই ডিব্বাটাতে, তারপরে অ্যাপ্লাই করার পরে একদম ন্যাচারাল আইব্রোর সঙ্গে ম্যাচ হয়ে যায়, তার সঙ্গে একদম লং লাস্টিং। তো তোমরা ট্রাই করতে পারো। আর আজকে আমি এর সঙ্গে যে ব্রাশটা দেয় ওরা অ্যাঙ্গেল ব্রাশ, সেটাকে ইউজ করছি। এটা দিয়েও দারুণ একটা আইব্রো শেপ দেওয়া যায়। ভীষণ ভালো একটা প্রোডাক্ট, কম দামের মধ্যে। এটা তোমরা 300 টাকার মধ্যেই পেয়ে যাবে। আর এরপর আমি মার্সের এই আইস ক্যান কিল আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। সবচেয়ে প্রথমে এর মধ্যে থেকে এই পিঙ্ক শেডটা, যেটা একদম প্রপার আমার শাড়ির বর্ডারের সঙ্গে প্লাস আমার ব্লাউজের সঙ্গে ম্যাচ করে, সেটা নিয়ে নিয়েছি। তো এটাকে আমি আমার আউটার কর্নার প্লেস করে জাস্ট হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। আর একদম স্মল সাইজের একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, যেটা একদম ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ। তো খুব ভালো করে জাস্ট হালকা হালকা করে প্লেস করছি, মানে অ্যাপ্লাই করছি ওই শেডটাকে আউটার কর্নারে, আর হালকা হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। একবারে খুব বেশি প্রোডাক্টও কিন্তু নেওয়া যাবে না, খুব অল্প পরিমাণে মানে প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করতে হবে, যাতে খুব সুন্দর একটা সাটল আই লুক ক্রিয়েট করা যায়। এরপর সেম শেডটাকে আমি লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি সেম প্যালেট থেকেই আবার একটা ডার্ক ব্রাউন শেড নিয়েছি, যাতে একটা ট্রানজিশন লুক ক্রিয়েট করতে পারি। আর সেই জন্য এটা শেডকে আমি আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে হালকা করে ব্লেন্ড করে নিয়েছি সেম ব্রাশের সাহায্যে, আর ক্রিজ লাইনের ওপরের দিকে ব্লেন্ড করেছি এই শেডটাকে। নেক্সট এই প্যালেটে অনেক কালারের গ্রিন, মানে অনেক রকমের গ্রিন কালার পেয়ে যাবে। তার মধ্যে থেকে আমি এই লাইট গ্রিন শেডটাকে নিচ্ছি, যেটা একদম প্যারেট গ্রিন। তো এটাকে আমি ইনার কর্নারে হাইলাইটিংয়ের জন্য প্রথমে ভেবেছিলাম রাখবো, বাট পরে ভাবলাম একটুখানি স্প্রেড করে দিলে সুন্দর লাগবে। তো তোমরা চাইলে শুধুমাত্র ইনার কর্নারে অ্যাপ্লাই করে ছেড়ে দিতে পারো, বাট যদি কেউ এরকম একদম সেম আমার মতো আই লুক ক্রিয়েট করতে চাও, তো অবশ্যই হাতের সাহায্যে এভাবে অ্যাপ্লাই করতে পারো। হালকা করে ব্লেন্ড করে দিলে দারুণ একটা আই লুক ক্রিয়েট হয়ে যাবে। আর একদম প্রপার আমার শাড়ির সঙ্গে ম্যাচ হয়ে গেছে আজকের আই লুকটা, সেম কালারটাও হয়ে গেছে। তো এভাবে খুব ভালো করে আমি হালকা হালকা করে স্মাচ করে করে এই আই লুকটা ক্রিয়েট করে নিয়েছি। তারপর আমি আইলাইনারের জন্য TNWর এই লিকুইড আইলাইনারটা ইউজ করেছি, যেটা ভীষণ ভালো একটা আইলাইনার। এটা মোটামুটি আমি 129 টাকা দিয়ে কিনেছিলাম মেবি নাইকা থেকে অফার প্রাইসে, বাট এটা সবসময় মোস্ট অফ দ্য টাইম অফারেই থাকে, মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে তো পাবেই। তো এটার আইলাইনারটা মানে জাস্ট দারুণ, একদম ওয়াটারপ্রুফ, জেড ব্ল্যাক, তার সঙ্গে ম্যাট। তো আমি আজ অবধি তোমাদের যে কটা আইলাইনার সাজেস্ট করেছি, আশা করছি তোমরা যারা যারা ইউজ করেছো প্রত্যেকটাই ভালো ছিল, জন্যই তোমাদের সাজেস্ট করেছি। তোমরা জানতেই পেরেছো যদি কেউ ইউজ করেছো। সেরকম যদি কেউ ভালো আইলাইনার আবারও খুঁজছো একটুখানি নতুনের মধ্যে, তো তোমরা এই TNW আইলাইনারটা ইউজ করতে পারো। তারপরে আমি লোয়ার ল্যাশলাইনে হালকা করে ডার্ক ব্রাউন শেডটাকে স্মাচ করে নিয়েছি লোয়ার ল্যাশলাইনটাকে ডিফাইন করার জন্য। তারপরে আবারও একটা ফেভারিট প্রোডাক্ট দেখাচ্ছি আমার, যেটা হলো রিকর্ডের এই কাজলটা দেখতে পাচ্ছ ইউজ করতে করতে একদম ছোট হয়ে গেছে। শুধু ভিডিওর জন্য না, আমি বাড়িতেও এদিক ওদিক যাওয়ার জন্য, মানে নর্মাল এদিক ওদিক যাওয়ার জন্য আমি এই কাজলটা ইউজ করি। দারুণ একটা কাজল, একদম স্মার্ট প্রুফ, ওয়াটারপ্রুফ, লং লাস্টিং, সোয়েট প্রুফ, ঠিক আছে। তো আইলাইনার মানে কাজলটাকে আমি লোয়ার ল্যাশ লাইনে একটুখানি মোটা করে অ্যাপ্লাই করেছি। তারপর হাইলাইটারের জন্য আমি মেকআপ রেভলিউশনের রিলোডেড গোল্ডেন লাইটস এই হাইলাইটারটা ইউজ করেছি।
যেটা দারুণ একটা শ্যাম্পেন গোল্ড শেড, মানে কখনো সিলভার কখনো গোল্ড, এরকম ডুয়াল একটা টোনের এই হাইলাইটারটা। আর একদম সাটেল একটা হাইলাইটার, দিনের বেলার জন্য পারফেক্ট, কোনো চাঙ্কিনেস নেই, খুবই ফাইন একটা হাইলাইটার যেটা একদম স্কিনের মধ্যে মিশে গিয়ে দারুণ একটা লুক তোমরা ক্রিয়েট করতে পারবে। তো এইভাবে আমি হাইলাইটারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তো নেক্সট আমি মেকআপ লুকটাকে সেট করার জন্য কোনো সেটিং স্প্রে বা কোনো মেকআপ ফিক্সার ইউজ করবো না। আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা টোনার ইউজ করতে পারো, বা যেই ধরনের টোনারগুলো স্প্রে মেশিনে আসে, মানে স্প্রে বটলে আসে, সেরকম টোনার ইউজ করতে পারো। যেমন আমি লাভবার্থের এই টোনারটাকেই বেশ কয়েকদিন ধরে অ্যাজ আ মেকআপ ফিক্সার, অ্যাজ আ টোনার, অ্যাজ আ মিস্ট ইউজ করছি। দারুণ একটা প্রোডাক্ট। তো তোমরা অন্য যে কোনো রোজ টোনার বা অন্য যে কোনো কিউকাম্বার টোনারও ইউজ করতে পারো, বাট এরকমের স্প্রে বটলে ইউজ করলে কি হয়, এই মানে জলের ফোঁটাগুলো যখন স্প্রের মতো করে স্কিনে বসে, মেকআপটা ভালোভাবে সেট হয়ে যায়। তো ডেফিনেটলি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তারপরে ইউজ করে নেবো মাস্কারা, আর এটা হলো আমার অল টাইম ফেভারিট মাস্কারা, যেটা আমি তোমাদেরও সবসময় সাজেস্ট করি। দারুণ একটা প্রোডাক্ট, এসেন্সের আই লাভ এক্সট্রিম ভলিউম মাস্কারা। এসেন্সের প্রত্যেকটা মাস্কারা আমার কাছে ভীষণ ভালো লাগে, তবে এই মাস্কারাটা স্পেশালি দারুণ একটা মাস্কারা। ভলিউম তো ইনস্ট্যান্ট তোমরা দেখতে পারবে ল্যাশেসে অ্যাপ্লাই করার পর। তো ডেফিনেটলি যদি কেউ আইল্যাশেস স্কিপ করতে চাও, এই মাস্কারাটা ট্রাই করতে পারো। 2 থেকে 3 ঘন্টা আমি আমার ল্যাশেসে অ্যাপ্লাই করে নিয়েছি এই মাস্কারাটা। এবার চলে আসি লিপস্টিকে। লিপস্টিকে তোমাদের অনেক বেশি কোয়ারি থাকে, তো এই লিপস্টিকটা আমি তোমাদের কাউকে সাজেস্ট করবো না। সবচেয়ে প্রথমে বলে দিই, এটা ফেস স্ক্যানারের একটা লিকুইড লিপস্টিক, যেটা আমি একটা পিয়ারে রিসিভ করেছিলাম, বাট লিপস্টিকটার টেক্সচার আমার একদমই পছন্দ হয়নি। খুবই মানে একটা কেমন একটা আঠা আঠা টাইপের হয়ে থাকে, খুবই স্টিকিনেস থাকে এই লিপস্টিকটার মধ্যে। আর শেডটাও আমি হারিয়ে ফেলেছি, মানে যে স্টিকারটা লাগানো থাকে সেটা এখন আর লাগানো নেই। তো এই লিপস্টিক শেডটা যদি তোমরা কেউ জানতে চাও, প্লিজ জানতে চেও না, কারণ এই ধরনের সিমিলার অনেক লিপস্টিক আমি তোমাদের আগে সাজেস্ট করেছি। আর একটা হলো সুগার পপের ম্যাজেন্টা শেড, যেটা একদম সিমিলার এই শেডটার সঙ্গে, তোমরা ডেফিনেটলি ওটা ট্রাই করতে পারো, ওটা ভীষণ ভালো। তো আমি দেখতে পেয়েছি লিপস্টিকটাকে প্রথমে একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে বর্ডার করে নিয়েছি, তারপরে লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি। তবে ব্লাউজ আর নেকলেস লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আমি মেনশন করে দেবো। তো এই হলো আজকে আমার ফাইনাল মেকআপ লুক। যদি কারো মেকআপ লুকটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর প্লিজ লাইক করতে ভুলো না যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে, কেন ভালো লাগেনি অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে, শেয়ার করবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।